লক্ষণ থেকে গম্ভীর, একাধিক তারকা ক্রিকেটারের ক্যারিয়ার শেষ করেছেন ধোনি। যে ধোনি দেশের জন্য এত কিছু করেছেন, সেই ধোনির দিকেই ধেয়ে এলো এমন নিশানা। এর আগেও ধোনিকে নিয়ে বিতর্ক হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে ধোনি কিছু বলেন না বা তিনি কখনো সাহায্য করেন না, এমন বিতর্ক তো ধোনিকে নিয়ে নিরন্তর চলে। কিন্তু এবার ধোনির বিরুদ্ধে উঠে এলো এক অন্য কথা। সত্যিই কি ধোনি এই সমস্ত তাবড় তাবড় ক্রিকেটারদের ক্যারিয়ার শেষ করে দিয়েছেন? আসল সত্যিটা কিন্তু একেবারে অবাক করে দেওয়ার মতো। দেখুন, ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অবদান নিঃসন্দেহে ঐতিহাসিক। 2007 সালে টি-20 বিশ্বকাপ জয়, 2011 সালে 50 ওভারের বিশ্বকাপ জয় এবং 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, এই তিনটি ট্রফি এসেছে তার অধিনায়কত্বে। তবে এই চূড়ান্ত সাফল্যের আড়ালে রয়েছে কিছু প্রশ্ন, কিছু বিতর্ক যা বারবার উঠে এসেছে বিভিন্ন প্রাক্তন ক্রিকেটার বা তাদের পরিবারের কাছ থেকে। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন যুবরাজ সিং এর বাবা, প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং। তার অভিযোগ, ধোনির জন্যই ভারতীয় দলের একাধিক সিনিয়র ক্রিকেটারের ক্যারিয়ার নিঃশব্দে শেষ হয়ে গিয়েছে। একটি সাক্ষাৎকারে যোগরাজ সিং সরাসরি বলেন, 2011 সালের বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলে এমন অনেক ক্রিকেটার ছিলেন যারা এখনো আরও কিছু বছর দেশকে সেবা দিতে পারতেন, কিন্তু ধোনি এবং তৎকালীন নির্বাচকরা মিলে তাদের বাইরে করে দিলেন। শুধু যুবরাজ নয়, হরভজন, গম্ভীর, জাহির খান, লক্ষণ, দ্রাবিড় সবাই ধীরে ধীরে দলে জায়গা হারালেন। এটা কি কাকতালীয়? তার মতে এটা এক প্রকার প্ল্যান্ড এক্সিকিউশন ছিল, যেখানে দলের অভিজ্ঞদের জায়গা করে দিতে চাওয়া হয়নি। যোগরাজের দাবি, বিসিসিআই এর একাংশ তখন ধোনিকে অধিনায়ক পদে সরাতে চেয়েছিল। এমনকি তখনকার কয়েকজন নির্বাচক ধোনির জায়গায় নতুন নেতৃত্ব চেয়েছিলেন, কিন্তু প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের জোরালো সমর্থনেই ধোনি টিকে যান। যোগরাজের কথায়, ওরা ধোনিকে বলতে পারতো না, কারণ ধোনির পেছনে ছিল শক্তিশালী রাজনৈতিক এবং প্রশাসনিক ছায়া। বিশ্লেষকরা বলছেন এই অভিযোগ একেবারে নতুন নয়। এর আগে গৌতম গম্ভীর, যুবরাজ সিং, এমনকি হরভজন সিং পরোক্ষভাবে ধোনির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। গম্ভীর একবার বলেছিলেন, ধোনি যেমন নেতৃত্ব দিয়েছেন তাতে মনে হয়েছে দলের পরিকল্পনায় কিছু খেলোয়াড় গুরুত্বপূর্ণ আর কিছু শুধুই অতিরিক্ত। হরভজন একবার বলেছিলেন, বিশ্বকাপ জেতার পরও আমি বুঝিনি কেন আর দলে ডাক পাইনি। তবে প্রশ্ন হচ্ছে, একটি দলের ভারসাম্য বজায় রাখতে অধিনায়কের কি কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়? ক্রিকেট একটি দলগত খেলা হলেও এক একটি সময় নতুনদের জায়গা করে দিতে কিছু সিনিয়রকে বসতে হয়। কিন্তু যদি অভিযোগ ওঠে যে এই সিদ্ধান্তগুলি ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে নেওয়া হয়েছিল, তবে তা অবশ্যই চিন্তার বিষয়। মহেন্দ্র সিং ধোনি বরাবরই একজন ঠান্ডা মেজাজের মানুষ হিসেবে পরিচিত। তিনি খুব কমই প্রকাশ্যে কাউকে নিয়ে মন্তব্য করেন। তবে এই ধরনের অভিযোগ তাকে ব্যক্তিগতভাবে আঘাত করে কিনা তা তিনি কখনোই বলেননি। ধোনির ক্যারিয়ারে অনেক ওঠানামা থাকলেও একথা মানতেই হবে যে তিনি ভারতের সফলতম অধিনায়কদের মধ্যে একজন। তার অধীনে অনেক নতুন মুখ সুযোগ পেয়েছেন। বুমরা, হার্দিক, কুলদীপ, চাহাল, তাদের আন্তর্জাতিক সফরের যাত্রা শুরু হয়েছিল ধোনির সময়ে। অন্যদিকে যোগরাজের বক্তব্য নিছক আবেগের বহিঃপ্রকাশ নাকি বাস্তবের ছায়া, তা সময় বলবে। তিনি দীর্ঘদিন ধরেই ধোনিকে ভালো চোখে দেখেন না। এর আগেও তিনি বলেছেন, যুবরাজ হয়তো সেইভাবে সুযোগ পায়নি কারণ সে ধোনির ঘনিষ্ঠ ছিল না। এবারের বক্তব্য যেন সেই পুরনো ক্ষোভেরই নতুন রূপ। এই বিতর্ক নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে নানান মতামত ভেসে উঠেছে। কেউ ধোনিকে সমর্থন করছেন, আবার কেউ যোগরাজের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন। তবে অনেকেই বলছেন, যখন দল জয় পাচ্ছিল তখন এই সিদ্ধান্তগুলো কার্যকর ছিল, কিন্তু হারের পরই প্রশ্ন ওঠে, এটাও তো ভারতীয় ক্রিকেটের স্বভাব। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।